মেখলিগঞ্জ শহরে বোর্ডিং ময়দানে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা। আজ মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মেখলিগঞ্জ শহরের বোর্ডিং ময়দানে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা। সভাস্থলে দুপুর 2টো থেকে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোত রূপ নেয় জনজোয়ারে। চারদিক যেন জনপ্লাবনে পরিণত হয়। উপচে পড়া ভিড়ই প্রমাণ করে দেয় মানুষের উৎসাহ ও সমর্থন। এই জনসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিদায়ী মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুচিস্মিতা দত্ত শর্মা, কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার, মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব চন্দ্র বর্মন, হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায় বসুনিয়া, মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান সৌরভ রায় ওরফে পিয়াল সহ একাধিক বিশিষ্ট নেতৃত্ব। আজকের এই জনসভা নিয়ে কি বললেন উদয়ন গুহ এবং মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী, চলুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। আমরা ধরবো একটু জায়গা। দাদা, আজকের মিটিং নিয়ে বলেন আমাদেরকে। আজকের মিটিংটা নিয়ে বলেন। মিটিং তো ভালো হয়েছে। আজকের মিটিং মানে তো বক্তৃতা না, বক্তৃতা তো অনেক হয়েছে। আজকে হচ্ছে জমায়েতটা, সে জমায়েত প্রমাণ করে দিয়েছে যে পরেশ অধিকারী বিপুল ভোটে জয়ী হচ্ছে। কোন ভিআইপি আপনাদের এখানে টিএমসি আসলে তার পথে এত জনস্রোত, আর ভিআইপি আসে কি হইতো তাহলে? কেন আমরা কি ভিআইপি না? না, ভিআইপি এখন অভিষেক ব্যানার্জি হলো, মমতা ব্যানার্জি হলো। অন্যান্য বছর তারকা প্রচারকদের দেখা যায়, এবছর দেখা গেল না। তো পরেশ অধিকারী একাই কাফি। আচ্ছা, অর্ঘ রায় প্রধান আপনাদের প্রাক্তন যে এমএলএ ছিলেন, উনি তো বিজেপিতে যোগদান করলেন, আপনাদের কোনো ক্ষতি হবে না? আমাদের কিছু যায় আসে না। আকাশ থেকে রাতে তারা খসে পড়ে, প্রতিদিন কিছু না কিছু তারা খসে পড়ে। পরের দিন কি গুনে বের করতে পারবে যে কয়টা তারা ছিল আর কয়টা খসলো? ওখানকার কাউন্সিলর পূর্বী রায় প্রধান, সেও তো চলে গেল। বললাম তো যে আকাশ থেকে তারা খসে গেলে এবং খসার কেউ আটকাতে পারে না, খসে। তার পরের দিন কেউ গুনে বলতে পারবে যে কটা তারা ছিল, কটা খসলো, কটা আছে? দাদা, মানে আপনি ভোটের দিন গ্রেপ্তারি নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করলেন। আশঙ্কা প্রকাশ না, এটা হতে পারে। এটা আজকে কলকাতায় একটা খবরের কাগজে, ইংলিশ কাগজে বেরিয়েছে 10 জনের নাম, যাদেরকে বলেছে যে এটা ট্রাবল ক্রিয়েট করতে পারে। তার মধ্যে পরেশ অধিকারী আছে, আমি আছি, এরকম আরো অন্যরা আছেন। আপনি ফেমাস হয়ে যাবেন। শুনলাম আজকে আপনি দ্বারস্থ হয়েছেন এই বিষয়টা নিয়ে। এই বিষয়টা নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। এই বিষয় নিয়ে মহকুমা শাসক, আমরা মহকুমা শাসককে যেটা বলেছি সেটা হচ্ছে ওই যে অন্নপূর্ণা আর ওই যুবসাথী, এগুলো কারা, মানে সরকার কার কে দেবে, সরকারি ব্যাপার। এটা তো বিজেপির বাবার সম্পত্তি নয়। কি মনে করছেন যে বিজেপি কি ইলেকশন কমিশনের দ্বারা ভয় ভীতি দেখিয়ে আপনাদের এইভাবে আটকে, মানে ইলেকশন কমিশনের ভয় ভীতি তো ব্যাপার না, যেভাবে একটা যুদ্ধকালীন ভাব দেখানো, মনে হচ্ছে যেন একদম ট্রাম্প আর ওই ইরান আমেরিকা একদম দুটোই উঠে পশ্চিমবাংলায় চলে এসছে। ক্ষমতা আসছে বলছে তো অনেকেই বলে, ওটা তো আগের বারও এসেছিল, 5 বছর সরকার চালালো, আবার 5 বছর চালাবে ওইভাবে। কালকে হেমা মালিনী আসবে, সুকান্ত মজুমদার প্রচার করে দিল। হেমা মালিনী আসলে পরেশের সাথে একবার কথা বলিয়ে দিও, পরেশের মনটাও ভালো হবে। বিজেপি প্রার্থী দধিরাম রায় এই মিছিলকে বাংলাদেশিদের মিছিল বলে কটাক্ষ করেছে। সবাই তো মানে আমাদের যখন লোক আসবে তখন বাংলাদেশি, আর ওদের যখন লোক আসে তখন আসামবাসী। আচ্ছা, তো বাংলাদেশের লোক কিভাবে এখানে আসলো? বাংলাদেশের লোক কিভাবে এখানে আসলো? বললাম তো, যেগুলো বলতে হয় বলা, এগুলো দেখে মন খারাপ লাগে। এত লোক দেখলে না, যদি বিজেপির এত লোকের একটা মিটিং হয় তো আমার মনটা খারাপ লাগবে না? সীমান্তবর্তী এলাকা তোটা। আমি বলছি যে বিজেপির যদি এরকম মিটিংয়ে এরকম ভিড় হয়, আমারও বুকটা একটু ধুকধুক করবে, একটু ভয় ভয় লাগবে, তখন আমি একটু উল্টোপাল্টা বলবো। ওরাও এই মিটিং দেখে একটু নার্ভাস হয়ে গিয়ে উল্টোপাল্টা বলছে, দোষ ধরতে নেই। আমাদের মহিলা নেত্রী বললেন যে সংবিধানের ধারা 326 নম্বর ধারায় নাকি উল্লেখ করা আছে প্রশাসন সাধারণ মানুষকে হেনস্থা করলে সেটা অন্যায়, কিন্তু 326 নম্বর ধারায় ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সিতে তো অন্য কিছুই উল্লেখ রয়েছে, সেখানে জরিমানার কথা উল্লেখ হয়েছে। তাহলে কি তিনি ভুলভ্রান্তি বলছেন? আপনাদের জেলা নেত্রী সুচিস্মিতা শর্মা। আমি জানি না কি বলেছে না বলেছে, আমি অত আইন ফাইনের ব্যাপার বুঝিও না। তাহলে কি তিনি মানুষজনকে ভুল বোঝাচ্ছেন? আমি বললাম তো যে আমার আমি শুনিও নি ওর বক্তৃতা, শুনলে পরে বুঝতে পারতাম। আমার মাথায় তো অত ব্যাপারটা আমার মাথায় ঢোকেও না। আজকে ঐতিহাসিক জনসভা
মেখলিগঞ্জে আপনার পার্টির হলো, এই সম্বন্ধে আমাকে বলেন। আজ মেখলিগঞ্জ বোর্ডিংয়ের মাঠে বিগত বছরগুলিতে আমরা জনসভা করেছি, সেটার রেকর্ড আজকে ভাঙল। প্রায় 30,000 মানুষ আজকে মেখলিগঞ্জে উপস্থিত হয়েছে। আমাদের হলদিবাড়ির মানুষরা এখনও পর্যন্ত এখানে আসতেই পারে না, এবং জামালদা উত্তরপুরের মানুষ তারাও রাস্তায় দাঁড়িয়ে আছে। তারা বারবারই ফোন করছে যে রাস্তা করে দিন, জায়গার যাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা আমাদের বাড়ির বেছেরে থেকে আরম্ভ করে সকলেই এসছে, মাঠে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন। আমাদের যা হিসাব তাদের 30,000 মানুষ মেখলিগঞ্জে উপস্থিত হয়েছে। কোনো ভিআইপি কে না নিয়ে আইসা আপনি এত লোক কিভাবে কন্ট্রোল করলেন? পার্টির টানে তারা, আমরা তো শুধু নির্বাচনের জন্য পার্টি করি না, সারা বছরেই আমরা সমস্ত এলাকার সাথে যোগাযোগটা রক্ষা করি। এটাই আমাদের মূল মন্ত্র। এই মন্ত্রগুলি তারা এসছে তাদের প্রিয় নেতা শুধু নয়, পার্টির কথা শুনতে, আগামী দিনে আমাদের কী কর্তব্য সেটা জানতে। আজ শোনা যাচ্ছে বিজেপির নেতারা বলছে আজকের মিটিংয়ে কি বাংলাদেশিরা আসছে। তারা তো এসআইএনের ব্যাপারে বলেছিল যে রোহিঙ্গারা, তারা এই আমাদের এখানে প্রায় 2 কোটি রোহিঙ্গা এই এলাকায় বসবাস করছে। কিন্তু নির্বাচনে যখন তালিকাটা বের হলো, তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে কোনো রোহিঙ্গা কি কোনো জায়গায় আপনারা পেলেন, তখন তারা সেই কথাটা এড়িয়ে গেছে। কাজেই বুঝতে হবে তারা এতদিন যে ভাওতা দিয়েছিল সেটা যে চরম ভাওতা, সেটা তাদের মুখ থেকে বোঝা যায়। তো বাংলাদেশি এখানে এসে থাকে, সীমান্ত তো বড় কাটাতার ঘেরা আছে, বিএসএফ আছে, ওরা কিভাবে এখানে আসলো? সেই উত্তর তো তারা দিতে পারে না। তা কি মনে হচ্ছে আপনার আগামী দিন? নির্বাচনে আমরা বিপুল ভাড়ে জয়লাভ করবো, এই কাজই বলতে পারি। বড় ধন্যবাদ। উদয়নগুহ নির্বাচনী প্রচারের যে সভা, সেই সভাতে বললেন যে আপনি সহ ওনার গ্রেপ্তারের একটা সংশয় রয়েছে। আমি এগুলি ব্যাপারে কিছু শুনিনি, আজকেই তাদের মুখ থেকেই আমি শুনলাম। কারণ সেগুলিকে আমরা ভয় পাই না, কারণ রাজনীতি যেখানে করি সেখানে এইসব বাধা বিপত্তি আসতেই পারে। কারণ এই বিষয় নিয়ে আমরা মাথা ঘামাই। কি মনে করছেন, এটা কি বিজেপিদের চক্রান্ত কোনো বিষয় হতে পারে? বিজেপির নানান চক্রান্ত করছে, বাড়ি বাড়ি যাচ্ছে অন্নপূর্ণা যোজনার নাম করে। তারা কাগজ দিচ্ছে 3,000 টাকা সই করলেই 3,000 টাকা পাওয়া যাবে, এইসব কথাগুলি বলছে। থানার থেকেও যাচ্ছে, তাদের কাগজপত্রগুলি সিজ করে নিচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছি, বিষয়টা কমপ্লেন করা হয়েছে, তারা বিষয়টা দেখছে। এসডিও না, আমরা এসডিও জানানো শুধু নয়, আমরা নির্বাচন কমিশনকেও জানাই। আচ্ছা, আজকের এই জনসভার যে জনসমাগম, সেটা দেখে কি মনে করছেন যে আগামী দিনে তৃণমূল কতটা ক্ষমতায় আসতে পারে? এবং গতকাল বিজেপির তরফে হেমা মালিনীর সভা রয়েছে, সেই সভাকে ফ্যাকাশে করতে গিয়ে আজকের এই জনসমাগম? হেমা মালিনীর সভাটা হঠাৎ করেই তারা অ্যানাউন্স করেছে। আমাদের সভাটা অনেক দিন আগেই 20 তারিখের কথা অ্যানাউন্স করা হয়েছে। কাজেই তাদের সভা দেখে এই সভা সেটা নয়। আমরা মনে করি এই সভা হেমা মালিনী কেন কোনো মালিনী এনেও তারা এই সভার রেকর্ডকে ম্লান করতে পারবে না। আর মাত্র 24 ঘন্টা হাতে রয়েছে নির্বাচনী প্রচারের, কতটা স্বতঃস্ফূর্তভাবে নামবেন মাঠে? আমরা তো সবসময় স্বতঃস্ফূর্তভাবে নামছি, তাই আগামীকাল আমাদের কোনো প্রোগ্রাম কর্মসূচি সেরকম নেই। যেই জায়গাগুলি গ্যাপ সেখানে গাড়ি নিয়ে ঘুরে তাদের সাথে যোগাযোগটা রক্ষা করব, এটাই কালকের দিনে করব। তাহলে এবার কি কোনো তারকা প্রচারকারী আসবে না মেখলিগঞ্জে? না, মেখলিগঞ্জে কোনো তারকার প্রচারকে আমরা রাখিনি, তাদেরকে আনার জন্য কোনো রকম চেষ্টা করি না। হেমা মালিনী মাঠে ওখানে শুনছিলাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী